আপনার শিশুর জন্মের 4 সপ্তাহের মধ্যে চোখ পরীক্ষা করান, স্পেশালি ইফ ইউর চাইল্ড ইজ এ প্রিমেচিউর বেবি। এই স্লোগান দিয়ে আজ শুরু করছি আজকের অ্যাকিউট অ্যাঙ্গেল এপিসোড। আই এম মায়না এবং সাথে আছে আমার ওয়ান অফ দ্য parents of a victim যে very recently lost her vision due to medical negligence, and we'll have a discussion with Mantaka's mother, who is the victim, and find out what her story is. চলুন প্রশ্ন করি সঞ্জিদা ম্যাডামকে যে ওনার বাচ্চা এখন কি কি প্রবলেমস ফেস করছে। মিস সঞ্জিদা। বর্তমানে আমার বাচ্চার ডান চোখটা রেটিনা পুরোটা ডিটাচ হয়ে গেছে, স্টেজ 5-এ চলে গেছে। আর বাঁ চোখ যেটা আছে সেটা নর্মাল না, বাট স্টেবল আছে। এটার জন্য আমার ফলো আপে যেতে হচ্ছে। দুবার আমি গিয়েছি, চেন্নাইতে, মাদ্রাজে, শঙ্কর নেত্রালয়ে। তো ডিসেম্বরে আবার যেতে হবে ফলো আপের জন্য। এই যে ড্যামেজটা হলো আপনার সন্তানের ইন দ্য লেফট আই, আপনি কাকে রেসপন্সিবল করছেন ফর দিস? এটার জন্য সম্পূর্ণ আমি দায়ী করছি ল্যাবের এবং ল্যাবেডের যে ডক্টর শরীফুন নাহার। কারণ আমার বাচ্চাটা 1 মাস পুরো এনআইসিউতে ছিল। তারা 1 মাস থাকার পরও আমার বাচ্চাটার চোখের একটা পরীক্ষাও করায় নাই, যেহেতু আমার বাচ্চা 1500 গ্রামের নিচে ছিল, 1.1 কেজি ছিল। তারপর 10 দিনের বেশি অক্সিজেনে ছিল, অক্সিজেনের মাত্রাটা খুব বেশি ছিল, যেখানে আরওপিটা হওয়ার বেশি চান্স থাকে। তারপরেও তারা আরওপি টেস্ট করায় নাই। তারপরেও সে একবারও আমাকে বলে নাই যে এনআইসিতে থাকার সময় যে আমার বাচ্চার আরওপি হতে পারে। তারপরে আমি যখন বাসায় নিয়ে যাই 1 মাস পর, তারপর আমি তাকে ফলো আপে গিয়েছিলাম। যখন যাই ফলো আপে তার চেম্বারে, তখন ওখানেও তাকে আমি বলেছি আমার বাচ্চাটার চোখে একটু ছোট লাগছে আর চোখ দিয়ে পানি পড়ছে একটু, কেন এটা? তখন তিনি আমাকে বললেন যে চোখে মেসেজ করেন, ঠিক হয়ে যাবে। নেক্সট আমি যতবার ওনার কাছে ফলো আপে গিয়েছি ততবারই উনি সেম একই কথা বলে যে আমি বারবার বলছি যে আমার বাচ্চার চোখ দিয়ে লাল হয়ে যাচ্ছে, তো পানি পড়ছে কেন, আপনি একটু ভালো করে দেখেন। তারপর যখন আমার বাচ্চার 3 মাস বয়স, তখন উনি আমাকে বলে যে আরওপি টেস্ট করেন। তখন আমি বললাম এটা কিসের কি টেস্ট? তখন উনি বললো যে প্রিমেচিউর বেবিদের এটা করতে হয়, তো এটা করে দেখেন। কিছু না, এটা নর্মাল একটা টেস্ট, এটা করেন। তখন তো দেখে যে টেস্ট করে দেখি যে এখানে ডাক্তার যাকে দেখালাম সালে আহমেদ, উনি বললেন যে আমার বাচ্চার 2টা চোখই ড্যামেজ হয়ে গেছে, স্টেজ 5-এ চলে গেছে। বাংলাদেশে এটার কোনো ট্রিটমেন্ট নাই। এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাজে শঙ্কর নেত্রালয় হসপিটালে ডক্টর লিঙ্গম গোপালের কাছে যেতে বলেন। ইয়েস মিস সঞ্জিদা, আপনারা কি কোনো ফর্মাল কমপ্লেন করেছিলেন ইন ল্যাবেড টু দ্য ম্যানেজমেন্ট? ল্যাবেডে আমরা গিয়েছিলাম। ল্যাবেডে গিয়ে ল্যাবেডের ম্যানেজমেন্ট যে ওনার সাথে কথা বলেছি, তখন ওনারা বললেন যে আমরা ল্যাবেড থেকে ডক্টর শরীফুন নাহারকে বের করে দিয়েছি। তো ল্যাবেডের ডক্টর না শরীফুন নাহার। তো যখন উনি এটা বললেন তখন আমরা বললাম আসলে আমরা তো শরীফুন নাহারকে চিনি না, আমরা ল্যাবেডকে চিনি, ল্যাবেড আমাকে দিয়েছে শরীফুন নাহারকে। তো তখন বললেন যে আমরা আসলে এই ঘটনার পর শরীফুন নাহারকে বের করে দিয়েছি। তো আমি বললাম এটা তো আমার জানার বিষয় না, আপনারা ল্যাবের থেকে বের করে দিয়েছেন, কিন্তু আমার যা জীবনটা আপনারা যা নষ্ট করে দিয়েছেন সেটা তো আর ফিরে পাবো না। তবে আমাকে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য, চিকিৎসার জন্য যা দরকার, যে চিকিৎসার জন্য যা দরকার সেটা ল্যাবের এবং ডক্টর শরীফুন নাহার দিতে বাধ্য থাকবে। এটা আমি আর কিছু জানি না, এই সম্পর্কে আপনারা কি করবেন সেটা আমি জানি না। তখন ওনারা বললেন যে শরীফুন নাহারকে নিয়ে আসেন। তখন আমরা বললাম শরীফুন নাহারকে তো ল্যাবেডে নিয়ে আসার দায়িত্ব আমাদের না, সেটা আপনাদের। এটা বলে আমি চলে আসছি। এরপর থেকে ল্যাবেড আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই। আপনি কি আর অন্য কোথাও কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, বিএমএতে করেছি, লিখিত কমপ্লেন দিয়েছি। আর হচ্ছে ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনে, ওখানেও কমপ্লেন দিয়েছি। ডিড দে রিপ্লাই টু ইউ, মানে কমপ্লেনের কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কি? না, কোনো অ্যাকশন দেয় নাই আমাদেরকে, কোনো নেয় নেই, কোনো অ্যাকশনই নেয় নাই। আচ্ছা, আমরা নিউজ পেপার থেকে জানতে পেরেছি যে অ্যাকর্ডিং টু ল্যাবেড ওরা আপনার বাচ্চার জন্য পেডিটেশন সিলেক্ট করেনি, ইট ওয়াজ দ্য প্যারেন্টস, মানে আপনারা সিলেক্ট করেছেন পেডিটেশন। সো অ্যাকর্ডিং টু ল্যাবেড আপনারা রেসপন্সিবল টু সিলেক্ট শরীফুন নাহার। সো আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে? না, আমি তো ল্যাবেডকে চিনি, শরীফুন নাহারকে আমি চিনি না। এটা ল্যাবেড যেটা বলেছে সেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলেছে। কারণ ল্যাবেড শরীফুন নাহার, ল্যাবেড দিয়েছে আমাকে ডাক্তার শরীফুন নাহারকে। আমরা তো শরীফুন নাহারকে চিনি না। সে এখন এই কথা বললে তো হবে না যে শরীফুন নাহারকে সে চিনে না। আমরা চুজ করি নাই শরীফুন নাহারকে। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন দ্য প্রসিডিওর কীভাবে হয়? বিকজ আপনি তো গিয়েছিলেন টু হ্যাভ আ বেবি, তো ওখানে গাইনোকোলজিস্ট, ওটাও কি আপনার সিলেকশন ছিল নাকি ইট ওয়াজ সিলেক্টেড বাই দ্য বাই ল্যাবেড অ্যাজ ওয়েল? গাইনোকোলজিস্ট যে ছিল সে আমার সিলেক্টেড ছিল। এখানে বলতে হয় একটু বেশি বড় করে, আমি 11ই জানুয়ারিতে আমার ফলো আপের জন্য যাই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম। তো আমার গাইনোকোলজিস্ট যে ডক্টর লাইলা আঞ্জুমান্ত বানু, তো উনি আমাকে বললেন দেখে যে তোমার প্রেশার খুব বেশি, তুমি এই মুহূর্তে 2 দিনের জন্য তোমাকে ভর্তি হতে হবে।
তো যে কোনো সময় তোমার একরামশিয়া হয়ে যেতে পারে। তো সাথে সাথে আমাকে ভর্তি করে নিলেন। 2 দিনের কথা বলে উনি আমাকে 8 দিন পর্যন্ত রাখলেন। একটা মেডিসিনের ডাক্তার উনি আমাকে কখনো দেখান নাই এই 8 দিনে। তো আমার প্রেশার কন্ট্রোলই করতে পারেন নাই। খুব সবসময় প্রেশারটা খুব বেশি থাকতো। তো আমার 9 দিনের দিন অপারেশন করে 20শে জানুয়ারি ডাক্তার লায়লা আঞ্জুমান বানু। তো তখন তার 2 দিন পরে উনি আমাকে প্রেশারের ডাক্তার দেখায়। তো তখন আমাকে লায়লা আঞ্জুমান বানু যখন আমাকে অপারেশন করে তখন আমাকে অ্যানেস্থেসিয়া দেয় 2 বার করে। ফার্স্ট একটা রুগীকে অপারেশন করার সময় একবারই অ্যানেস্থেসিয়া দেয়, কিন্তু আমাকে প্রথমবার যখন হাফ অ্যানেস্থেসিয়া দেয় তখন দেওয়ার পরে বলে যে আপনার সুইটা বাঁকা হয়ে গেছে। সাথে সাথে যখন আমি পেটে হাত দিই তখন দেখি যে আমার পেটে সেন্স আছে। তখন আমি বলি আমাকে ধরবেন না আপনার, আমার সেন্স আছে। তখন সাথে সাথে আমাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে আরেকটা দিয়ে দেয়, আর আমি কিছু বলতে পারি না। তো সেখান থেকে আমি মারাও যেতে পারতাম। তো ল্যাবের তখন বলতো কি বা মারা গেছে প্রেশার বেশি ছিল যার জন্য। তারপরে কি হয়েছে? এরপরে আপনার বেবির সাথে আপনার মানে ইন্টারাকশন ডেফিনেটলি শি ওয়াজ ইন অ্যান ইনকিউবেটর বিকজ প্রিমেচিওর চাইল্ড ছিল। সো এর পরের ঘটনাটা কি আপনি একটু খুলে বলবেন? হ্যাঁ, আমার বেবি তারপর এনআইসিউতে ডাক্তার শরীফুন নাহার আন্ডারে দিয়ে দেয় লায়লা আঞ্জুমান বানু। সে কল দিয়ে আনে লায়লা আঞ্জুমান বানু ডাক্তার শরীফুন নাহারকে কল দিয়ে আনার পর এনআইসিউতে তাকে দিয়ে দেয়। 1 মাস আমার বাচ্চাটা এনআইসিউতে ছিল, কিন্তু সেখানে তার কোনো মানে চিকিৎসাই করা হয় নাই চোখের ব্যাপারে। বাকি সব চেকআপস করা হয়েছিল এক্সেপ্ট ফর দ্য আইস। বাকি সবই মোটামুটি চেক আপ করেছে, কিন্তু ল্যাবের দোতলায় চোখের ডাক্তার। কিন্তু তখনও তারা একবারও বলে নাই যে আমার বাচ্চার আরওপি হওয়ার চান্স থাকতে পারে। যেহেতু আমার বাচ্চা 1.1 কেজি ছিল, 10 দিনে বেশি অতিরিক্ত অক্সিজেন পেয়েছে, সেখানে আমার বাচ্চা মাস্ট আরওপি। কিন্তু ডাক্তার কখনোই আমাকে এই ব্যাপারে কখনোই কিছু বলে নাই, আমাদের কাউকেই বলে নাই, যার জন্য আজকে আমার বাচ্চার এত বড় ক্ষতিটা। আপনি প্রাইমারিলি কাকে রেসপন্সিবল ধরছেন? ইজ ইট দ্য গাইনোকোলজিস্ট যে সিলেক্ট করেছিল আপনার পেডিয়াট্রিশিয়ানকে অর দ্য পেডিয়াট্রিশিয়ান?